পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দ ব্যবহার এবং এই যেই শব্দ ব্যবহারের ক্ষেত্রে যারা জড়িত ছিলেন সেই জড়িতদের বিচারের আওতায় আনা এবং বহিষ্কারের যেই আলটিমেটামটি দিয়েছিল সভারেন্টি স্টুডেন্টস সভারেন্টি ফর বাংলাদেশের যেই সংগঠনটি ছিল সেই সংগঠনের ডাকা দর্শক স্টুডেন্ট ফর সভারেন্টি নামে একটি সংগঠনের পক্ষ থেকে যেই আলটিমেটাম দিয়েছিল সেই আলটিমেটামটির মধ্যে যেই যারা জড়িত রয়েছেন তাদেরকে বহিষ্কার কিংবা আসলে আইনের তদন্ত কমিশন গঠন করা না হওয়ার প্রতিবাদে মূলত আজকে আবারও এনসিটিবি ভবন ঘেরাও করেছে এই সংগঠনটি এবং সেখানে তারা দাবি করছিলেন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবং এই মুহূর্তে দর্শক আমরা রয়েছি মতিঝিলের জাতীয় শিক্ষাক্রম পাঠ্য বোর্ড যেটি রয়েছে সেটির নিচে এবং সেখানে এনসিটিভি ভবনের নিচে এই মুহূর্তে যেই বিক্ষোভ সমাবেশ এবং ঘেরাও কর্মসূচি নিয়ে স্টুডেন্ট ফর সভারেন্টি নামে সংগঠনটি এসেছে তাদের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য দিচ্ছিলেন এবং তারা বলছিলেন তাদের এই যে দাবিটি রয়েছে তাদের 5 দফা যে দাবিগুলো রয়েছে সেই 5 দফা দাবির প্রেক্ষিতে তারা আজকে আবার অবস্থান নিয়েছেন এবং গত 12ই জানুয়ারি তারা এই এনসিটিভি ভবন ঘেরাও করেছিলেন এবং সেখানে তারা যেমনটি বলেছিলেন তাদেরকে আশ্বস্ত করা হয়েছিল যে একটি তদন্ত কমিশন গঠন করা হবে এবং তদন্ত কমিশনে যারা জড়িত ছিলেন তাদেরকে বহিষ্কার করে সেই তদন্ত কমিশনের মধ্যে বিচার আওতায় আনা হবে কিন্তু সেই যে আশ্বাসটি দেওয়া হয়েছিল সেটি বাস্তবায়িত না হয় আজকে তাদের এই বিক্ষোভ সমাবেশ এবং আবারও এনসিটিভি ভবন ঘেরাও তারা আবার করছে এবং এই মুহূর্তে আমরা মতিঝিলে রয়েছে এবং মতিঝিলের যে এনসিটিভি ভবনের সামনে কিন্তু পুলিশের সতর্ক অবস্থান লক্ষ্য করা যাচ্ছে এবং তারই সামনে বিক্ষোভকারীরা অবস্থান করছেন এবং তারা বারবার বলছিলেন এই আদিবাসী শব্দটি দ্রুত সময়ে আসলে প্রত্যাহার করতে হবে এবং যারা জড়িত ছিলেন এবং তারা আরও একটি বলছিলেন এটি আসলে কোনো দেশের মদদে হয়েছে কিনা সেটি দ্রুত সময়ে তদন্ত করতে হবে এবং আরও একটি বিষয় তারা বলছিলেন অখণ্ড ভারতের যেই মানচিত্রটি আসলে বলে দেওয়া হয়েছে সেই বিষয় নিয়েও তারা কথা বলছিলেন এবং তারা বলছিলেন এইগুলোর সাথে যারা জড়িত ছিলেন সেই জড়িতদের দ্রুত সময়ে আসলে বহিষ্কার এবং তদন্ত কমিশনের মাধ্যমে জড়িতদের চিহ্নিত করে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে না হলে তারা আবারও বড় ধরনের কর্মসূচি ঘোষণা করবেন সম্মানিত উপস্থিতি প্রিয় দেশপ্রেমিক সাংবাদিক এবং আজকের এই ঘেরাও কর্মসূচিতে যারা অংশগ্রহণ করেছেন তাদের সহ সমগ্র বাংলার দেশপ্রিয় জনগণের উদ্দেশ্যে বলছি আজকে আপনারা এতক্ষণ ধরে আমাদের দাবি জানালেন এই আন্দোলনকারীদের যে 5 দফা দাবি রয়েছে সেগুলো ছিল আসলে পাঠ্যপুস্তক থেকে রাষ্ট্রদ্রোহী আদিবাসী শব্দ প্রত্যাহার অখণ্ড ভারতের কল্পিত মানচিত্রে সব ধর্মীয় গাছের ছবি মুছে ফেলা পরিবর্জন কমিটিতে থাকা দেশীয় মূল্যবোধ বিরোধী ধর্মহীন রাখাল রাহা উর্ফে সাজ্জাদকে অপসারণ এবং আদিবাসী শব্দ অন্তর্ভুক্তি অনুমোদন করায় এনসিটিভির চেয়ারম্যান ও এর সঙ্গে যোগ সাজস থাকা কর্মকর্তাদের পদত্যাগ এবং তদন্ত কমিটির মাধ্যমে পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দ প্রবেশ সংযোজনের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে তাদের অপসারণ এবং শাস্তির আওতায় আনতে হবে এই দাবিটি ছিল তাদের 5 দফা যে দাবিটি ছিল সেই 5 দফা দাবির প্রথম দাবিটি এবং এখানে তারা গত 12ই জানুয়ারি যে এনসিটিভি ভবন ঘেরাও করেছিলেন সেখানে তারা জানিয়েছিলেন এবং তারা সেখানে বারবার বলেছিলেন এর সাথে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় আনতে হবে এবং এই যে আশ্বাস তাদেরকে তদন্ত কমিটি গঠনের আশ্বাস দেওয়া হয়েছিল এবং সেই আশ্বাসের প্রেক্ষিতে কিন্তু তারা আসলে গত 12ই জানুয়ারি এই এনসিটিভি ভবন ঘেরাওয়ের কর্মসূচি স্থগিত করেছিল কিন্তু সেই আশ্বাস বাস্তবায়িত না হওয়ায় তারা আজকে আবারও বিক্ষোভ সমাবেশ করছে এবং তারা এখানে আবারও বলছিলেন জড়িত যারা আছে তাদেরকে চিহ্নিত করে তদন্ত কমিশন গঠন করতে হবে নেপালে যে 2016 সালে তাদের যে রাজা আছে সেখানে বসে তারা মিটিং করছে কিভাবে এই 3 পার্বত্য অঞ্চল নিয়ে কিভাবে নতুন একটি রাষ্ট্র গঠন করা যায় শুধুমাত্র বাংলাদেশের সেনাবাহিনীর দেশপ্রেমিক যারা রয়েছে তাদের জন্য এই অঞ্চলটা এখনো বাংলাদেশের সাথে সংযুক্ত আছে এই অঞ্চলে সেনাবাহিনীর আরো বেশি ক্যাম্প দরকার আরো বেশি সেনা মোতায়েন দরকার এবং সেনাবাহিনীর যারা এই অঞ্চলে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার প্রত্যেককে নিতে হবে জানেন তারা এতটাই উগ্র একজন বাংলাদেশিকে তারা
মহলে যে তাদের তাদের সেখানে বসে সেখান থেকে বাংলাদেশ থেকে এই অঞ্চলকে বিচ্ছিন্ন করে কিভাবে আরেকটি স্বাধীন রাষ্ট্র গঠন করতে চায় সেই কূটকৌশলে তারা হাত দিয়েছে। তার একটি পদক্ষেপ হচ্ছে আজকের এই আদিবাসী শব্দ। বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে কিভাবে তারা কাফিরি করার সাহস পায় আদিবাসী শব্দ দিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এর তীব্র জবাব দিতে হবে এবং এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তাই আমরা বলতে চাই, আমরা এই আদিবাসী শব্দ প্রত্যাহার চাই, রাহুল রাহাত প্রত্যাহার চাই এবং যারা এই সাথে জড়িত সকলের শাস্তির আওতায় আনতে চাই।